Hey guys, good morning and welcome back to my channel Be Fit by Shashwari Dhar. So সকাল সকাল এই যে ওয়ার্কআউট কমপ্লিট করলাম আজকে সকালে সিম্পল কার্ডিও ওয়ার্কআউট। আজকে আর সেগুলো শ্যুট করা হয়নি কারণ তাড়াহুড়ো জানোই সকালবেলাটা থাকে, জিম করে তারপর তাড়াতাড়ি করে আবার রেডি হয়ে স্কুলে যেতে হয় রান্না করে। তো ওয়ার্কআউট কমপ্লিট ডান, এখন চলে যাব বাড়িতে গিয়ে রেডি হয়ে চলে যাব স্কুলে। আর এখানে ও করছে আজকে হলো শোল্ডার ওয়ার্কআউট। দেখো শোল্ডার ওয়ার্কআউট করছে, আর অনেকদিন ওর ওয়ার্কআউট বন্ধ ছিল। অ্যান্ড এই হচ্ছে আমার আজকে আউটফিট, ব্ল্যাক একটা টপ অ্যান্ড এই ট্র্যাক প্যান্টটা কিন্তু অনেক পুরনো, যখন আমি ওয়েট লস করেছি তখনকার। সো এখনও বেশ ওয়েল ফিটেড হচ্ছে। সো এটা দেখেই খুব ভালো লাগছে অ্যান্ড বেশ স্মার্টও লাগছে দেখতে। আর নিজে তো আমি খুব সেলফ অবসেসডই, বারবার মিররে নিজেকে দেখতেই থাকি। সো কিছু করার নেই, क्योंकि मैं अपनी फेवरेट हूँ। অ্যান্ড এই হলো আজকে ব্রেকফাস্ট, ডিম পোচ, কলা অ্যান্ড প্রোটিন শেক। গাইস তো জিম থেকে চলে এসেছি বাড়িতে অ্যান্ড এসে কিন্তু বসিয়ে দিয়েছি ওখানে ভাত অ্যান্ড এখানে ব্রেকফাস্ট মোটামুটি রেডি করে নিয়েছি। হালকা একটুখানি ব্রেকফাস্ট করে এখন কিন্তু রেডি হব। আর একটুখানি ভাত জেনারেলি খেয়ে যাই, বাট কদিন ধরে ইচ্ছে করছে না খুব একটা ভাত খেতে, তো অল্প একটুখানি এইটুকু ভাত খেয়ে কিন্তু যাব স্কুলে। অ্যান্ড আমার চেহারা দেখে বুঝতেই পারছো যে সকাল সকাল ঘুম থেকে উঠে ওয়ার্কআউট করে আসলে কীরকম টায়ার্ড ফিলিং হয়। বাট এখন রেস্ট নেওয়ার একদমই টাইম নেই, তো দুপুরবেলা এসে একবার রেস্ট নিই। বাট রেস্ট নেওয়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেমন ওয়ার্কআউট ডায়েট ইম্পর্টেন্ট তেমন রেস্ট নেওয়াটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বিকজ রেস্ট না নিলে কিন্তু বডি রিকভারি হবে না অ্যান্ড ইউ উইল ফিল স্ট্রেসড আউট অ্যান্ড ইরিটেটেড। সো টেক প্রপার রেস্ট, যখনই তোমরা টাইম পাও কিন্তু প্রপার রেস্ট নিয়ে নেবে আফটার ওয়ার্কআউট। অ্যান্ড আজকে দুপুরে এসে দেখি যে এসে গেছে হচ্ছে আমার ফার্স্ট ফাইনালি ওয়ান কার্ড, মাই ফার্স্ট ক্রেডিট কার্ড, অ্যান্ড আই বিকেম সো হ্যাপি। অ্যান্ড বিকেলবেলা আমরা একটু বেরিয়ে একটু ঘুরে টুরে কিন্তু একটা কাজেই যাচ্ছিলাম। কাজ হলো যে আজকে অনেক দিন ধরে হচ্ছে আমাদের গাড়িটা বেরোয় না, সো সেটাকে আজকে দেখতে যাওয়ার কথা। ফাইনালি চলে এসেছি আমাদের ফ্ল্যাটের পার্কিংয়ে। আর এখানে গাড়িটার অবস্থা জাস্ট দেখো, 3-3.5 মাস ধরে কিন্তু এটা জাস্ট আনটাচড অবস্থায় রয়েছে। সো বুঝতেই পারছো গাইস, তো চলে এসেছি ইউনিমার্কেট পার্কিংয়ে। দেখতেই পারছো যে গাড়িটার কি অবস্থা। মোটামুটি 3-4 মাস তো গাড়ি বেরোই না, একদমই আমাদের কোথাওই যাওয়া হচ্ছে না সেরকম। এখন আবার পুজো আসছে, একটু বেরোনো হবে। আজকে বেরোবো না, আজকে জাস্ট গাড়িটা একটু দেখতে এসেছি, একটু পরিষ্কার করা হবে অ্যান্ড একটুখানি স্টার্ট ফার্টগুলো সব ঠিক আছে নাকি দেখতে হবে, বিকজ আপকামিং হয়তো কিছু উইক্সে আমাদের একটু বেরোনো থাকতে পারে। তো তোমাদের চলো পার্কিং থেকে ভিউটা দেখিয়ে দিই, রাস্তার ভিউটা। এই পার্কিংয়ের জাস্ট তলাতেই কিন্তু আছে প্যান্টালুন্স। এই হচ্ছে দ্য মেইন জিটি রোড, যেটা কিন্তু পার্কিং থেকে দেখা যায়। সাইড ভিউটা আমার খুবই ভালো লাগে, সাইড ভিউ থেকে কিন্তু পুরো গঙ্গাটা দেখা যায়, যদিও এখন অন্ধকার অতটা ভালো করে বোঝা যাবে না, তাও চেষ্টা করছি তোমাদেরকে দেখানোর। আগেও আমি আমার অনেক ব্লগসে দেখিয়েছি, কিন্তু তোমরা যারা নিউ ভিউয়ার্স আছো তারা এখন দেখতে পারবে ভালো করে। দাঁড়াও, এই পার্কিংয়ে হাঁটলেও মোটামুটি অনেকটা নাইট ওয়াক হয়ে যাচ্ছে, অনেক কার্ডিও হয়ে যাবে। পার্কিংটা আমাদের এতটাই হিউজ। এই হলো গঙ্গা রিভার, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে ভিউটা এখান থেকে। অ্যান্ড এখানে পাশে আরেকটা কমপ্লেক্স আছে। অ্যান্ড এই হলো the GT road and the entrance। আর এখানে আমরা গাড়ি পরিষ্কারের কাজে কিন্তু লেগে গেছি, ও লেগে গেছে রাদার, আমি নয়। অনেকবার চেয়েছে ওরা, আমরাই দিইনি। না টায়ার ঠিক আছে, টায়ার বেরিয়ে দে, এটা তো নাইট্রোজেন ভরা নেই। না নাইট্রোজেন ভরা না, এটা নর্মাল। ও আর এখানে আমিও কিন্তু একটুখানি হাতে নিয়েছি একটুখানি গাড়ি পরিষ্কার করার জন্য, যদিও এটা মেনলি ভিডিও করার জন্যই ছিল, পরিষ্কার তো ওই করছে, আমি জাস্ট দাঁড়িয়েছিলাম এখানে। আর এখানে দেখতে পাচ্ছ আমাদের ফ্ল্যাটে ওঠার 3টে এসকেলেটার আছে। অ্যান্ড এটা হলো একদম আমাদের পার্কিং থেকে মানে ফ্রন্ট ভিউটা, এই যে গঙ্গা রিভার। আর সামনে আরও দুটো বিল্ডিং আছে, ব্লক আছে, অ্যান্ড সামনে আরেকটা ব্লক কিন্তু এখনও আন্ডার কনস্ট্রাকশন। আর এই দেখো এখানে সুন্দর পার্কের মতো জায়গা আছে, এখানেও হালকা হালকা সব পার্কিং আছে, ওপেন পার্কিং। অ্যান্ড এখানে পার্কের মতো আছে সিস্টেম, এখানে সবাই বসে থাকে, বাচ্চারা খেলা করে।
গাইস, সো ব্যাক টু হোম অ্যান্ড বিশেষ কিছু আজকেই করা হয়নি বা কোথাও যাওয়া হয়নি। জাস্ট নর্মাল দেখতেই পারলে গাড়িটা একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করেছি আর একটুখানি বাইকে একটুখানি বাজারে ঘুরলাম অ্যান্ড তারপর চলে এলাম একটুখানি জিম ঘুরে। জিমেও গেছিলাম একটুখানি, জিমের সবার সাথে একটু দেখা করে কথাবার্তা বলে কিন্তু বাড়ি চলে এলাম। এখন আবার ডিনার রেডি করতে হবে। দেখি আজকে ডিনারে কি খাওয়া যায়। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আজকে বিশেষ কিছুই সেরকম ছিল না, দিনটা জাস্ট আ নর্মাল ডে, বাট প্রচুর গল্প করেছি আমরা দুজন একসাথে অ্যান্ড ফ্যামিলির সাথেও অনেক গল্প হয়েছে বিকেলবেলা। তো যাই হোক, বেশ ভালোভাবেই কাটলো আজকে দিনটা। সো চলো, টেক কেয়ার অফ ইয়োরসেলফ, গুড নাইট।